হ্যালো হ্যালো গুড পিপল, দেখো কি সুন্দর একটা শাড়ি পরে এসেছি আজকে। শাড়িটা এত সুন্দর, আমি শুধু ভাবছিলাম যে এটার সাথে কি করা যায়, কিভাবে সাজা যায়। শাড়িটা আমার অনেক দিনের পছন্দের ছিল, মায়ের সব শাড়ি আমার অনেক পছন্দ। এইটা কবে পরবো সেই ইসেতে ছিলাম। তো যাই হোক, শাড়িটা পরার পরে খুবই মাথায় টেনশন কাজ করছিল যে কি করব। তার মধ্যে ছিলাম ভয়ঙ্কর রকম তাড়াহুড়ায়। তো চিন্তা করলাম যে এই শাড়িটা যেমন সিম্পলি একদম এফোর্টলেসলি বিউটিফুল, তেমনি কিছু একটা করার চেষ্টা করি। তাই আজকে হচ্ছে স্কিন প্রেপিংয়ে হচ্ছে যে ফোকাস করব। এমনিতেও মেকআপের আগে স্কিন প্রিপেয়ার করাটা অনেক বেশি দরকার। আমার এই ক্ষেত্রে অনেক বেশি সময়ের অভাব, তারপরেও আমি এইটাতেই ফোকাস করছি যেন আমার স্কিনটাই এমনিতেই ভালো লাগে, যেন আমার মেকআপে ফাউন্ডেশন কনসিলার বেশি কিছু দেওয়া না লাগে, ওভারলি ফেসটাকে বেক না করা লাগে, এমন আর কি কিছু একটা। তো যাই হোক, আমার অল টাইম ফেভারিট হচ্ছে যে ময়শ্চারাইজারটাও দিয়ে নিচ্ছি। আর ফার্স্টে যে সিরামটা ব্যবহার করলাম সেটা একটা ভিটামিন সি সিরাম। এটা অনেক গ্লোই দেখায় ফেসটাকে, বাট এমনিতে আমার তো তেমন কোনো স্কিন কেয়ারে হেল্প করে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমি শুধুমাত্র আমার মেকআপ করার আগে ইউজ করি। আর এখন হচ্ছে আরেকটা, এই যে বাক্স খোলা নিয়ে কি বলবো, ভয়ানক রকম ঝামেলায় পড়ে গেছি, খুলতেই চায় না। তাড়াহুড়ায় থাকলে আসলে কোনো কিছুই ঠিক মতন হয় না। এইটা আমার একটা সুইস বিউটি লিকুইড হাইলাইটার, আর এই হাইলাইটারটা আমার অনেক ফেভারিট। এটা প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর। আর এরপর হচ্ছে আমি ফাউন্ডেশন দিচ্ছি, বাট শুধুমাত্র হাইস্ট পয়েন্টগুলোতে। আমি ফুল ফেসে ফাউন্ডেশন দিয়ে একেবারে ফুল ফেসে একদম ফুল কভারেজ কোনো কিছু করবো না, হালকা করে ফাউন্ডেশন দিচ্ছি যেন আমার যে ভিতরে হাইলাইটার দিয়েছি, যা যা দিয়েছি এগুলো যেন ইসে হয়, কি বলে, লেয়ারে ঢাকা না পড়ে যায়, যেন ওইগুলোর যা কাজ সেগুলো যেন তা করতে পারে। কি বলছে আসলে নিজেও জানি না। যাই হোক, আসলে কি মেকআপ করছি তাও জানি না ওই মুহূর্তে, কারণ জাস্ট করে যাচ্ছিলাম আর আমি প্রচণ্ড তাড়াহুড়ায় ছিলাম। যেটা বললাম, হালকা একটু পাউডার দিয়েও বেক করে নিলাম ইতিমধ্যেই, কারণ একটু হলেও ঘাম হবে। ওয়েদার তবুও অনেক ঠান্ডা ছিল, ওয়েদার অনেক অনুকূলে ছিল। আর ওয়েদার ভালো থাকলে আসলে সাজতেও ভালো লাগে। তাই আমি যথেষ্ট টায়ার্ড হওয়া সত্ত্বেও সাজছিলাম। আর এই শাড়িটাতে ভাবলাম যে একটুও যদি না সাজি তাহলে এই শাড়িটার সাথে জাস্টিস করা হবে না। যদিও জানি না যে সেই সব দিয়ে জাস্টিস করতে পেরেছি কিনা শাড়িটার সাথে। আমার এই লুকটা আসলে কেমন যাচ্ছে তোমরা জানাবে। আমার কাছে ভালোই লাগছিল, বাট স্টিল। আর এরপরে আমার আইলিডে হচ্ছে হালকা পিচ কালারের একটা আইশ্যাডো নিয়ে সেটা ব্লেন্ড করছি। সো আমি এই ক্ষেত্রে একটা ট্রিক অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে যে আমি জাস্ট আপার লিডের একদম উপরের দিকে যে ক্রিজের এরিয়ায় হালকা একটু পিচ কালারটা দিচ্ছি, আর ভিতরের দিকে আমার আইলিডের যে ন্যাচারাল কালারটা হালকা একটু ব্রাউন কালারটা, ওইটাই এটাকে কমপ্লিমেন্ট করছে। আমার বেশি কিছু করা লাগছে না। যদিও হচ্ছে যে আমার এই মেকওভারটা সামনাসামনি যতটা এফোর্টলেস মনে হচ্ছিল, ক্যামেরায় কিন্তু তেমন একটা কন্ট্রাস্টের কারণে অথবা যাই হোক, মনে হচ্ছে সাধারণ কিছুই, অথবা সবসময় যেমন করে এমন কিছুই। তবে এটা আসলেই হচ্ছে সব কিছুর থেকে একটু আলাদা ছিল, সব দিনের মেকআপ লুকের থেকে একটু আলাদা ছিল। তোমাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই জানাবে। ইতিমধ্যে আমি আপার লিড আর লোয়ার লিড একই কালারের পিচ কালারের একটা আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে ফেলেছি। আর এখন হচ্ছে কাজল দিয়ে হালকা একটু স্মাচ করে ইনার কর্নারে হাইলাইটার দিচ্ছি, আর ব্রাউ বোনে হালকা করে হাইলাইটার দিচ্ছি। আবার হচ্ছে যে চিক পয়েন্টেও হাইলাইটার দিব। আমার হাইলাইটার অসম্ভব রকমের ভালো লাগে। আর তো এখন আমি লাস্টে যে লিপস্টিকটা দিয়ে শেষ করছি, সেটাও একটা পিচি টোনেরই একটা লিপ শেড। পিচি অ্যান্ড আ ব্রাউন টোন একসাথে করলে যেরকম হয় এরকম আর কি। এটা হচ্ছে আই ম্যাজিকের শেড নাম্বার 5। আর এই কালারটা যারা একটু ওয়ার্ম টোনের, ওদের ফেসে যে এত সুন্দর লাগে। আমার ফেসে কেমন যেন ডিপ কালার হয়ে যায়, অনেক ডিপ কিছু মনে হয়। যাই হোক, তারপরে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে ভালোই লাগছিল। তবে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার অবশ্যই জানতে হবে যে তোমাদের মতে আমি এই শাড়িটার সাথে জাস্টিস করলাম কি না, নাকি অন্যরকম কিছু করলে আরও বেশি ভালো হতো। এই তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো।